আজ একটা গল্প শোনাবো। গল্পটা ভারতের বিকলাঙ্গ মানসিকতা নিয়ে। ভারতীয়রা কিভাবে মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে গেছে তার নিয়ে একটা ছোট্ট গল্প। ভারত এমন একটা দেশ যাতে মানুষে স্বেচ্ছায় প্রাণী ভক্ষণ বন্ধ করেছে, এবং আজকেও ভারতের 34% মানুষ এমন আছে যারা মাংস ভক্ষণ করে না। তার কারণ মূলত তারা যে সবাই যে ঈশ্বরে বিশ্বাসী কিংবা কোনো ভগবানে বিশ্বাসী কিংবা কোনো নির্দিষ্ট জাত কিংবা কোনো নির্দিষ্ট ধর্ম থেকে আসছে তা নয়। তাদের কাছে এটা ম্যাটার করে যে আমার প্রাণের যতটা দাম, অন্য একটা প্রাণীরও বেঁচে থাকার ঠিক ততটাই দাম এবং তার ততটাই অধিকার। ঠিক সেখানে দাঁড়িয়েই নতুন যে ভারত, সে মানসিকভাবে সম্পূর্ণরূপে বিকলাঙ্গ। সেই জন্যই আমি বলে থাকি বারবার যে নতুন যে ইন্ডিয়া, সেটা ভারতবর্ষের মৃত শরীরের ওপর তৈরি। তার একটা উদাহরণ আজকে আমি দেবো। আমার বাবা কোভিড 2019-এ আসার প্রায় 2 বছর আগে থেকে, 2 থেকে 3 বছর আগে থেকে রাস্তায় যখন কোথাও কুকুরের বাচ্চা হয় তখন তিনি আমাদের ঘর থেকে খাবার পাঠান এবং আমার মা সেই খাবার তৈরি করে দেন। আমি এবং আমার দিদি সেগুলোকে সরবরাহ করতাম, বাচ্চাদের মুখে মুখে পৌঁছে দিতাম। এবং সত্যি কথা বলতে গেলে তখন থেকে এখন অবধি আমাদের অনেক কিছুই প্রবলেম ফেস করতে হয়েছে। লোকেদের সাথে অশান্তি হওয়া, লোকেদের আমাদের বিভিন্নভাবে বদনাম করা, কেস করা, মারপিট করা, গালাগাল করা শুনতে হয়েছে। কিন্তু আমাদের পাড়া হচ্ছে অত্যন্ত সভ্য পাড়া। এখানকার বেশিরভাগ লোকেই এডুকেটেড, ওয়েল এডুকেটেড। তারা কাউকেই বলা যাবে না তারা একবারে অশিক্ষিত, ইলিটারেট এরকম পরিবার থেকে আসছে কিংবা খুব দিন দরিদ্র পরিবার থেকে আসছে, তেমন নয়। তারা মোটামুটি ভালো পরিবারের সকলেই। তা আমাদের নিজেদের পরিবারের মধ্যে আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে। আমার জেঠু খুড়তুতো কাকার সাথেও আমার একটি বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় ঝঞ্ঝাট হয়। বাচ্চাটি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কুকুর বাচ্চা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে রাত্রি 11টার সময়। সেই বাচ্চাটির স্ট্রোক হয়েছে, সেটিকে দেখে আমি তাকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছিলাম। সেই সময় আমার কাকা আমাদের ঘরের বাইরের গেটে করে তার মাথায় মারে সেই বাচ্চাটি। সেই জন্য সেখানে কিছু অশান্তিও হয়, কিছু অশান্তিও ফেস করতে হয়। সেই ঘটনাও প্রায় 4 থেকে 5 বছর পেরিয়ে গেছে। সেই মানুষগুলিও অনেকটা পরিবর্তন হয়েছে, বাস্তব কথা। তারাও কুকুর বিড়াল রাখে, কখনো কখনো খাবার দেয়। তাদের মধ্যে চেঞ্জেস এসছে, পজিটিভ চেঞ্জেস। সেখানেই আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে মসজিদ পাড়া, সেখানেও আমাদের দে পরিবারের বহু লোকে আছে। তা সেখানে একটি মাঠ আছে, মাঠটির চারপাশে প্রায় 4-4.5 ফুট হাইটের একটা ওয়াল আছে। সেইখানে কুকুরে বাচ্চা দিয়েছে, 7টি বাচ্চা দিয়েছিল। তার মধ্যে একটি অন্য কুকুরে এসে কামড়ে তার গায়ে ঘা করে তাকে মেরে দিয়েছিল। সেই বাচ্চাটিও আমার কাছেই, আমার কোলেই মারা যায়। এবং তার আরেকটি ভাই, সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তার লিভারের প্রবলেম হয়েছিল, যে কারণে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। এবং সেই বাচ্চাটি বর্তমানে আমার কাছে আছে। তা ব্যাপারটি হচ্ছে যে সেখানে খাবার দিতে যাওয়ার জন্য কালকে বিরাট অশান্তি হয়। কীরকম অশান্তি না, বাড়িতে আমাদের এলাকার কাউন্সিলর আসেন, তার নাম হচ্ছে উমা সাই। ইনি সেই সাই বংশের যাদের বাড়িতে সিপিএমের যে হারমাদ বাহিনী, সিপিএমের গুন্ডারা আক্রমণ করেছিল এবং রক্তমাখা ভাত তার মাকে খাইয়েছিল। এটা সেই বাড়ি, তিনি সেই বাড়ির বউ। তা তিনি
কালকে ওইখানের 4 থেকে 5টি দেবাড়িরই আমার জেঠিমা কাকিমা তাদেরকে নিয়ে এসেছিল আমাদের দোকানে, এবং এসে আমার কাকে বলে যে এখানে যেন কোনোভাবে খাবার না দেওয়া হয়, এখানে যেন বাচ্চাগুলোকে না খাবার দেওয়া হয়, এই ধরনের কথা। তা ব্যাপারটি হচ্ছে যে সেই গোটা পাড়ার কুকুরকে আমার বাবা এবং আমাদের পাড়াতে আরেকটি মেয়ে আছে, আমার বোন, আমার সেই বোনটি এবং আমার বাবা মিলে সেই কুকুরগুলির লাইগেশন করিয়েছে। গোটা পাড়ার মেয়ে কুকুরগুলির লাইগেশন করিয়েছে। এবং 2 দিন আগেও আমি আমাদের পাড়া থেকে প্রায় 8 থেকে 9টি মেয়ে কুকুরের লাইগেশন করিয়ে এনেছি। তা এক একটা কুকুরের পেছনে মোটামুটি 3 থেকে 3,500 টাকা করে খরচা আছে। আমার বাবা এর আগের বছর কি তার আগের বছর 6 থেকে 7টি কুকুরের এই পাড়াতে করিয়েছে। সেখানে দাঁড়িয়ে আমি তাদের পাড়ায় কোনো বড় কুকুরকে খাবারও দিতে যাই না, কিন্তু সেখানে থাকা লোকেরা তারা আমাদের বাড়িতে এসে রীতিমতো হুমকি দেওয়া, আমাদের দোকানে এসে বিভিন্নভাবে হুমকি দেওয়া, কেন খাবার দিচ্ছে, খাবার দিতে যেন না যায় তাহলে পৌরসভার তরফ থেকে অ্যাকশন নেওয়া হবে, এর বিরুদ্ধে পৌরসভা থেকে কারবাই হবে, এই ধরনের কথা। অর্থাৎ মানুষকে বিভিন্নভাবে মানসিকভাবে হ্যারাস করা। তা সেই আমি তাদের কারো বাড়ির ভেতরে তো দূরের কথা, কারো বাড়ির এখতিয়ারে অবধি আমি কাউকে খাবার দিই না। এমনকি আমি আমাদের দোকানের সামনে অবধি খাবার দিই না, এরকম ব্যাপার। কারণ আমি জানি যে বাড়ির রাস্তার সামনেটাই খাবার দিলে সেইখানটাকে মারিয়ে যেতে অসুবিধা হয়, আমি জানি সেটা। তা আমি সেই 1 থেকে 1.5 মাসের বাচ্চাগুলোকে দিনে 2 থেকে 4 মুঠো করে খাবার দিচ্ছি, সেইটুকুর পেছনে অবধি লোকের এত গা জ্বলছে যে তারা আমাকে সেখানে ঢুকলে রীতিমতোভাবে গালাগাল করা, তুই তোর বাড়িতে নিয়ে গিয়ে কুকুরগুলোকে খাবার দেগে, তোর বাপকে খাওয়াগে খাবার, তোর বাপকে বলগে যে কুকুরগুলোকে পায়খানা পরিষ্কার করে যেতে, এই ধরনের কথা। এবং তার সঙ্গে গালাগাল, নোংরা ভাষায় গালাগাল, বিভিন্নভাবে মানে উত্তপ্ত করা। আমি কারোর সাথে সাধারণত কথা খুব কম বলি, কেউ কিছু বললেও আমি এড়িয়ে যাই, সেখানে দাঁড়িয়ে আমাকে বিভিন্নভাবে উত্তপ্ত করা, এগুলি সমানে চলছিল। এবং তাদের পাড়ার কাউন্সিলর তাকে অবধি টানা হয়েছে। তা ঘটনা হচ্ছে যে তাদের ওই সামান্য 4 থেকে 5টি 1-1.5 মাসের কুকুর বাচ্চা, সেটিকে খাওয়ানোর জন্য তাদের চোখে এতটা বেশি শুল হয়ে গেছে যে তারা সেটাকে সহ্য করতে পারছে না। মানে তারা ভাবছে ওই যে মাঠটা গোটাটা ওয়াল দিয়ে ঘেরা, সেখানে থেকে বাচ্চাগুলো বেরোতে অবধি পারে না, ঠিক আছে। তার মায়ের অবস্থাও, সেই কুকুর বাচ্চাগুলির মায়ের অবস্থাও খুব খারাপ, একবার রুগ্ন কুকুর মা, সে ঠিক করে দুধ অবধি দিতে পারে না। তারা না খেয়ে মরুক একটা অবধি তাদের রাজি আছে, তারা এটা অবধি চায় যে না খেয়ে মারা যাক প্রাণীগুলো, ওই নিরীহ 1-1.5 মাসের বাচ্চাগুলো তারা না খেয়ে মারা যাক, তাতে অবধি তাদের কোনো অসুবিধা নেই। অথচ তারা কিন্তু অনেকেই সন্তানের মা, তারা অনেকেই মানে কারো বাবা, অথচ তাদের এত গা জ্বলছে, আমি তাও তারা বাইরে বেরিয়ে অবধি আসতে পারে না, সেই থেকে তারা বেরিয়ে অবধি আসতে পারে না। সেখানে দুটো খাবার দেওয়ার জন্য সেখানে তাদের এত গা জ্বলছে যে তারা সেখানে ঢুকলে বিভিন্নভাবে অপমান করছে, দিনে রাত্রে বিভিন্ন লোককে ডেকে ডেকে অপমান করছে। গল্পটা হচ্ছে যে পৌরসভা থেকে হিসাব অনুযায়ী কুকুরদের লাইগেশন করানো উচিত, পৌরসভা কোনো রকমের স্টেপ নেয় না, পৌরসভা থেকে করায় না, সেগুলো করায় আমার বাবার মতো, আমার দিদির মতো কিছু, আমার বোনের মতো কিছু অ্যানিম্যাল লাভার। তারা নিজের পকেটের পুঁজিটুকুকে বের করে তারা এই বাচ্চাগুলোর লাইগেশন করায়, যাতে না নতুন করে কুকুরের বাচ্চা জন্মায়, যাতে না তাদেরকেও এই রাস্তায়
এই জানোয়ারগুলো, এই মানুষরূপী জানোয়ারগুলোর অবহেলার চোটে তাদেরকে মরতে হয়। সেই জন্য আমার বাবা, আমার দিদি, আমার বোনের মতো কিছু মানুষ তার নিজের পকেটে জমা সামান্য পয়সা থেকে এই বাচ্চাগুলির লাইগেশন করে, কিন্তু তাতেও এদের প্রচুর অসুবিধা এই প্রাণীগুলোকে নিয়ে। প্রশ্ন যে আমি খাওয়াচ্ছি, আমি কি পরিষ্কার করে দিয়ে যাব? তুই কেন তোর বাড়ির সামনে গিয়ে খাওয়াস না? হ্যাঁ, আমি আমার বাড়ির সামনে গিয়েই খাওয়াই। আমি যত বড় কুকুর আছে তাদেরকে আমার বাড়ির সামনেই এনে খাওয়াই। তাদেরকে আমি কাউকে অন্য কারো বাড়ির সামনে খাবার দিই না। এবং কারো বাড়ির সামনে খাবার দেওয়া তো দূরের কথা, কারো বাড়ির ভেতরে, কারো বাড়ির এখতিয়ারের মধ্যে, কারো বাড়ির আশেপাশে অবধি আমি খাবার দিই না, কারণ তাতে তাদের অসুবিধা হতে পারে, আমি জানি সেটা। তা আমার কাছে তারা জিজ্ঞেস করছে যে কুকুরগুলো যে পায়খানা করে দিয়েছে তুই পরিষ্কার করবি। তা পৌরসভা কিসের জন্য বসে আছে? পৌরসভাকে ট্যাক্সটা কিসের জন্য দেওয়া হচ্ছে? সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি খাওয়াচ্ছি আমাদের এখানে, তোমাদের যদি অতই অবজেকশন তাহলে তোমরা পৌরসভার তরফ থেকে কেস নাও। তৃতীয় কথা, যে যদি অতই অসুবিধা তাহলে পৌরসভাকে বলো এই কুকুরগুলোকে তুলে নিয়ে যেতে, নিয়ে কোনোভাবে এদেরকে মেরে ফেলতে। যখন এতই অসুবিধা এদেরকে মেরে ফেলতে বলো। চতুর্থ কথা হচ্ছে যে এটা যে তোমাদের পাড়াতে আমি তো কোনো বড় কুকুরের খাবার অবধি দিই না, যারা খাবার পেয়ে সেখানে পায়খানা করবে বা এমন কিছু। তা তোমাদের পাড়া আমি আসার আগে অবধি কি তখন কি খুব পরিষ্কার ছিল? তখন কি রাস্তাগুলো সব সোনা দিয়ে বাঁধানো ছিল? সেখানে কি কোনো কুকুর ছিল না? তাহলে কুকুরগুলো টপকে পড়লো কোথা থেকে? এমনকি আদতেই ওদের মানে আমাদের বাড়ির উল্টো দিকের যে পাড়া, মানে একটা গলি, মসজিদ গলি, সেখানকার যে আঞ্চলিক লোকেরা, যে ওখানকার পাশি যে কমিউনিটি আছে তাদের তরফ থেকে সেই লোকেরা আমাকে ডেকে বলেছে যে এখানকার বাচ্চা কুকুর হয়েছে, এদেরকে খাবার দে। সেই জন্য আমি সেখানে খাবার দিতে যাই, নাহলে আমি সেখানে খাবার দিতেও যেতাম না। কারণ আমি আগে থেকে আমার অন্যান্য দিকে খাবার দিই বাচ্চাদের। আমার বাড়ির সামনে, আমাদের বাড়ির পেছনটাতেই বিচিত্রা সিনেমা হল আছে আমাদেরই, দিয়ে দিই, সেখানে খাবার দিই। তা আজ থেকে 1-1.5 মাস আগে অবধি আমি সেখানে খাবার দিতাম না। সেখানকার লোকেরা আমাকে বারবার বলে যে একটু খাবার দিয়ে যা রে, বাচ্চাগুলো খেতে পাচ্ছে না, একটু খাবার দিয়ে যা রে, বাচ্চাগুলো খেতে পাচ্ছে না। আমাকে কালকে অবধি একজন বলেছে যে বাবা খাবার এইদিকেও 2খানা বাচ্চা হয়েছে, এদের জন্য একটুখানি খাবার বাড়িয়ে দে, না হলে এদের পেট ভরছে না, একটু খাবার বাড়িয়ে দে। আমাকে কালকেও বলেছে। এই সমাজে কিছু শিক্ষিতও জানোয়ার আছে, হ্যাঁ কিছু শিক্ষিতও জানোয়ার আছে, এমনকি তাদের মধ্যে অনেকে মেডিকেল পড়েও এমন আছে যারা দেখা যায় যে কুকুরদেরকে 3 তলার ছাদ থেকে 5 তলার ছাদ থেকে ফেলে দেয়। মেডিকেল স্টুডেন্ট, ডক্টর, যে নাকি মানে মানবতার প্রতীক, যে মানুষদের চিকিৎসা করতে হবে, সে এতটা বেশি মানবিক যে সে প্রাণীদেরকে পুলের ওপর থেকে ফেলে দেয়। আমাদের সব থেকে বেশি মানে যেখানে লিটারেসি, যেখানে সেই স্টেটে দেখা যায় যে কুকুরদের গলায় টায়ার দিয়ে জ্বালিয়ে দেওয়া, রাতারাতি 5,000 কুকুরকে জ্বালিয়ে মারা, আমরা এগুলো দেখেছি তো। আর এই সেই ভারতবর্ষ যেখানে কুকুরকে ভৈরব মনে করা হয়, যেখানে মনে করা হয় যে কুকুর, কাক, গরু, ঘোড়া এরা হচ্ছে মুক্তির দ্বার, যেখানে মানে যেখানকার মানে সংস্কৃতির মধ্যে কুকুর একবারে দেবতার স্থানে আছে, যেখানে প্রত্যেকে আজ থেকে 100 থেকে 150 বছর আগে এমন মানুষ ছিল যারা প্রথমে আগে কুকুরের জন্য, গরুর জন্য আগে রুটি সরিয়ে রাখত। সেইখানে আজকে এই দশা ভারতের, যে তারা কুকুরকে সামান্য খাবার দিতে গেলে তার উপর মারধর, তার উপর গালাগাল, তার উপর চিৎকার চেঁচামেচি, তাকে বিভিন্নভাবে হ্যারাস করা। এটা পঙ্গু ভারত, এটা বিকলাঙ্গ মানসিকতার ভারত।
এটা বিকলাঙ্গ মানসিকতার ভারত। বোধহয় এই ভারতটাকে কেউ চায়নি কখনো। এটা মৃত ভারতবর্ষের শরীরের ওপরে জন্মে ওঠা একটা দেশ। এখানে ভারতীয়তা কিচ্ছু নেই, এখানে ভারতীয়তা কিচ্ছু নেই। একদিকে এমনও আছে আমার বোন, যে একটা বিড়ালের পেছনে 1 মাস ধরে গোটা রাত জেগে তার কিডনির প্রবলেম ঠিক করছে। সেই বিড়ালের পেচ্ছাপ হচ্ছে না ঠিক করে, তার পেচ্ছাপের নালিতে নোংরা জমে গিয়ে তার পেচ্ছাপ আটকে গেছে, সেই জন্য প্রায় 15 থেকে 20 হাজার টাকার মধ্যে খরচ করে ফেলেছে। তার সামান্য চাকরি থেকে সেটা সে করছে। আরেকদিকে এমন মানুষ আছে যারা সামান্য রাস্তায় কোনো যে প্রাণীগুলো খেতে পায় না তাদেরকে সামান্য খাবার দিচ্ছে বলে তাদের পেছনে লেগে পড়ছে। ভারতের বোধহয় যারা এখনও নিজেদেরকে ভারতীয় বলে তাদের বোধহয় একটু চিন্তা করে দেখার দরকার আছে যে আমরা কি হয়েছি, আমরা কি সত্যি সেই তৈমুর লং কিংবা যে আরও যেসব আক্রান্তা তাদের মতো হয়ে গেছি, যে প্রাণীগুলো কালকে অবধি আমাদের সব থেকে প্রিয় সঙ্গী হিসাবে মনে করা হতো, যে প্রাণীগুলোকে যুধিষ্ঠির তার স্বর্গযাত্রায় যাচ্ছে, সে নিয়ে যাচ্ছে কাকে, তার সঙ্গে নিয়ে যাচ্ছে একটা কুকুরকে। যখন স্বর্গের দ্বার খুলছে যখন বলা হচ্ছে যে যুধিষ্ঠিরকে যে তুমি একা যেতে পারবে, কুকুরে যেতে পারবে না স্বর্গে, তখন সে স্বর্গকে অবধি রিফিউজ করছে যে আমরা একই যাত্রাতে এসছি, আমরা একই যাত্রার যাত্রী, তাহলে দুজনা আলাদা ফল পাবো কী করে? ও আমার মুখ চেয়ে এত ওপর অবধি এসছে, যদি স্বর্গে যেতে হয় সশরীরে তাহলে আমরা দুজনে যাব, না হলে আমার যাওয়ার দরকার নেই। সেই যুধিষ্ঠির, সেই কালভৈরব যার পায়ের কাছে কুকুর বসে থাকে, সেই শিব যার সঙ্গী থাকে কুকুর, সেই বেদ যে কুকুরকে ভৈরব বলে। আমরা কি সত্যিই সেই ভারত রয়েছি? না কিছু আলেকজান্ডার, কিছু এরকম আলেকজান্ডার কিংবা চেঙ্গিস খাঁ এদের মতো আমরা পাগল হয়ে গেছি, আমরা এদের কালচারকে অ্যাডপ্ট করে ফেলেছি। যেখানে তারা যে শহর দিয়ে যেত, চেঙ্গিস খাঁ সে কুকুরকে বিড়ালকে এতটা ভয় পেত যে সেই শহরগুলোকে জ্বালাতে জ্বালাতে যেত, যাতে সেখানে তাকে কোনো কুকুরে বিড়ালে না কামড়ে দেয়, যাতে না তাকে কোনো কুকুরে বিড়ালে ছুঁয়ে দেয়, সেই জন্য সে গোটা গোটা শহরকে জ্বালাতে জ্বালাতে যেত। আমরা কি সেরকম মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে গেছি যে কেউ একটা ভালো কাজ করছে তাকে আমরা সমর্থন করা তো দূরের কথা, তার পেছনে লাগছি? আর এ কেমন সভ্য সমাজ যে কোনো একটা প্রাণী না খেয়ে বসে আছে, সে খেতে পাচ্ছে না, তার সেই ছোট ছোট 1-1.5 মাসের বাচ্চা সেগুলোকে না খাবার দিয়ে মারতে চাইছে। তোদের রাস্তা তো বাবা পরিষ্কার হবে কি হবে না সেটা তো পরের কথা, তোদের মন বাবা এত নোংরা, তোরা এই নিয়ে মৃত্যুর আগেও মুক্তি পাবি না। এত নোংরা মন নিয়ে সত্যিই কি তোরা মুক্তি পাবি? তোরা নিজের কর্ম থেকে মুক্তি পাবি? তোরা চিন্তা করতে পারবি যে আমি একটা 1.5 মাসের বাচ্চা তাকে না খাবার দিয়ে মেরেছি? তোরা মুক্তি পাবি? তাই আমি বলি ভারত বিকলাঙ্গ, ভারত বিকলাঙ্গ। ভারতীয়তা কিছু বিদেশি চাটুকার লোকের, কিছু বিদেশি দালাল লোকের হাতে গচ্ছিত।